নমস্কার, ক্রাইম ব্রাঞ্চে আপনাদের স্বাগত। আমরা যে অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ আর সেই গড়ার লক্ষ্যে আমাদের ক্রাইম ব্রাঞ্চের যাত্রা শুরু। আমাদের প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে গ্রামান্তরে ঘুরে ঘুরে সংগ্রহ করে আনেন খবর। আমাদের কাছে অসংখ্য ফোন আসে, অসংখ্য চিঠিপত্র, অসংখ্য ইমেল। তারা তাদের এলাকার বিভিন্ন অপরাধ ও দুর্নীতির খবর আমাদের পাঠান। আমাদের প্রতিনিধিরা ছুটে যান সেই খবর প্রকাশ করার জন্য। আমরা মিথ্যের মুখোশ ছিঁড়ে সত্যের প্রকাশ ঘটাই। জানি এই কাজে ঝুঁকি রয়েছে, কিন্তু আমাদের অকুতোভয় সাংবাদিকরা কিন্তু এই কাজ করে চলেছেন। সবটাই আপনাদের জন্য, আপনাদের অনুপ্রেরণা আর আপনাদের উৎসাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের ক্রাইম ব্রাঞ্চ আরো এগিয়ে চলুক। আমরা একের পর এক ঘটনা আপনাদের সামনে দেখাই, আমরা মিথ্যের মুখোশ খুলে দিই, সত্যের প্রকাশ ঘটাই। আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো সেটাও মর্মান্তিক এক অপরাধ ও দুর্নীতির খবর। আগামী দিনে এমন খবর যেন আমাদের তৈরি করতে না হয়, আমাদের সাংবাদিককে ছবি তুলতে না হয়, আমরা এটাই আশা করব। কবাডি খেলোয়াড়ের মাকে বাড়িতে এসে মারধর করে মাথার চুল কেটে অ্যাসিড মারার হুমকি দিয়ে ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল করার অভিযোগ উঠল। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকার বাবুপাড়া এলাকার ঘটনা। অভিযোগ, তারা সেনের বাড়িতে শনিবার বিকেল 4টে নাগাদ গোপালনগর এলাকা থেকে কয়েকজন মহিলা এসে হঠাৎই বেধড়ক মারধর শুরু করতে থাকেন বলে অভিযোগ। ওই গৃহবধূ তারা সেনের চিৎকারে আওয়াজ শুনে কবাডি খেলোয়াড় বারবি সেন তার মাকে বাঁচাতে এলে তাকেও বেধড়কভাবে মারধর করা হয় বলে অভিযোগ। মা ও মেয়ের মাথার চুল কেটে দিয়ে মারধরের ছবি ভিডিও করে ভাইরাল করে দেওয়া হয়। অ্যাসিড মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন নির্যাতিতা। সেই ভিডিও ভাইরাল হতে নড়ে চড়ে বসে প্রশাসন। পরিবারের পাশে দাঁড়ায় বনগাঁ পৌরসভার প্রতিনিধিরা। রবিবার রাতে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় গোটা পরিবারের পক্ষ থেকে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সূত্রে খবর, গোপালনগরের বাসিন্দা তাপস মালিকের সঙ্গে বনগাঁর বাবুপাড়ার বাসিন্দা তারা সেনের একটি বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেন তাপস মালিকের স্ত্রী শ্রাবন্তী মালিক। তার নেতৃত্বে এদিন হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার নিন্দা করেছেন বনগাঁ পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মৌসুমী চক্রবর্তী এবং বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তো হঠাৎ করে আমাকে কে যেন ডাকলো, বলছে এদিকে আসেন তো। আমি যখনই এই আমার দরজার কাছে এসছি তখনই দেখলাম কতগুলো মেয়ে ছেলে আমাকে অ্যাটাক করলো। আমি আপ্রাণে বাঁচার জন্য আমি খানিকটা দৌড়ে গেছি। তো আমাকে টেনে ওখান দিয়ে অলরেডি আমার পেছনে জামা নিয়ে নিয়েছে। এবার কে মারছে আমি দেখতে পাচ্ছি না, অজোরে মারা। আমি চিৎকার করছি বাঁচাও বাঁচাও। তখন উপর থেকে আমার মেয়ে এসে দেখছি আমাকে জড়িয়ে ধরেছে। তখন তো মেয়ে দিয়ে আমাকে দিয়ে অজস্র মার। কেন মারলো কেন? ওনার হাজবেন্ডের সঙ্গে তাপস মালিকের সাথে আমার 11-12 মাসের পরিচয়। উনি আর্মিতে চাকরি করেন। তো ওনার সাথে পরিচয়, সেই ওনার স্বামীর সঙ্গে আমার কি সম্পর্ক সেই নিয়ে উনি আমার সঙ্গে এভাবে মারধর করলো। তা উনি আমাকে ফোন করে আমার ফোনে বাজে বাজে নোংরা ভাষায় আমাকে গালাগালি দিত। আমি বলেছিলাম যে দিতে চাই। লোকাল লোক বলতে আমাদের পাড়ায় সবাই ছিল, কিন্তু আমাদের পাড়ার লোক তো আমাকে সবাই ভালোবাসে, আমার সাইডে যারা আমাকে সত্যি ভালোবাসে। কিন্তু যারা আমাকে মেরেছে ভিডিও তো দেখা যাচ্ছে, আমি তাদের নাম বলতে পারবো না, কারণ আমাদের রীতিমতো শাসিয়েছে। আমার 2 সন্তানদেরকে নিয়ে আমাকে এখন বাঁচতে হবে। আমি খুবই আতঙ্কেতে আছি, আর ভয়ে আতঙ্কেতে আছি। আর আমাকে পুরো মতন থ্রেট দেওয়া হয়েছে। কিন্তু আমি চাইছি যে আমার থেকে বেশি আমার মেয়ের মান সম্মানটা ফিরে পাক। আমার মেয়ের ক্যারিয়ারটা নিয়ে কেন উঠছে? অন্যায় যদি আমি করে থাকি তার জন্য অন্যরকম না, কিন্তু আমার মেয়েকে কেন আমাকে থ্রেট করছে? আমার মেয়ে যদি না থাকতো, রীতিমতন অ্যাসিড, কাইচি, তারপরে তোমার লাঠি, এমনকি আমার মেশিনটা, আমি যে মেশিন চালিয়ে খাই, আজকে আমার স্বামী নেই। আমি 8 বছর ধরে আমার ছেলে মেয়েকে মানুষ করছি আজকে কর্ম করে, কিন্তু সেখানে আমাকে আজকে অপমানিত হতে হচ্ছে। এটাই হচ্ছে। কি চাইছেন? আমি প্রতিকার চাইছি।
যে আমার মেয়ের মান সম্মান ফিরে পাক। আমার মানে আমার বাপের বাড়ি চাঁদপাড়া, এমনকি চাঁদপাড়া পুরো অল ইন্ডিয়া ফেসবুকে দিয়ে দিয়েছে, মানে আমার পুরো এখানে তো আমার মান সম্মান গেছে, কিন্তু আমি চাই যে আমার মেয়ের মান সম্মান ফিরে পাক, এটাই চাই। আর আমি আতঙ্কে আছি। দেখুন, আমি এই পাড়া প্রতিবেশী থেকে থাকি, পাড়া প্রতিবেশী আমার শত্রুতা না, আমার সাথে করেনি, আমার পাড়ার লোক আমাকে খুবই ভালোবাসে। তো কিছু মানুষের জন্যই আজকে আমার এই দশা। আমরা তাদের নাম বলতে পারবো না, ভিডিওতে ভাইরাল হয়েছে, আপনারা দেখে নেন। 20 তারিখ শনিবার দুপুরবেলায় 2:30 নাগাদ আমি ওপরে ছিলাম। তো হঠাৎ করে আমার মার ঘরে ঢুকে মাকে কজন মহিলা মারধর শুরু করে। তো মা ভীষণ বাজেভাবে বাঁচার জন্য চেল্লামেল্লি শুরু করে, মাকে পুরোভাবে ঘিরে ধরা হচ্ছিল। তো আমি ওপরে ছিলাম, আমার প্র্যাকটিস ছিল সেদিনকে, শনিবার দিন আমার প্র্যাকটিস থাকে। তো আমি স্নানে গেছি, আমি ট্রেন ধরবো বলে। তো হঠাৎ করে আমি চেল্লামেল্লি শুনে আমি চেঁচিয়ে দৌড়ে আসি, কারণ মার গলা আমি বুঝতেই পারছিলাম। তো আসার সাথে সাথে আমি প্রায় দোতলা সিঁড়ি থেকেই বুঝতে পারি যে আমার মাকে মারধর করা হচ্ছে। তো আমি এসে প্রথমে হাঁকের বাড়ি দেওয়া হচ্ছিল, সেই হাঁকটাকে আমি ধরি। তো ধরাতে আমার জামা কাপড় টেনে আমায় বলছে, এবার তুইও আয়, তোকেই খুঁজছিলাম বলে আমাকেও টেনে নামানো হয়। নামিয়ে হয়ে আমার গায়ের যা বস্ত্র ছিল সব ছিঁড়ে ফেলা হয়, আর এটা বলা হয় ওকে বিবস্ত্র করে দে বলে। আমার এখানে অনেক পুরুষ মানুষও দাঁড়িয়েছিল যারা দেখেছে আমার বস্ত্র ওখানে ছেঁড়া হয়েছে। আস্তে আস্তে সবাই যে যার মানবিকতার খাতিরে সরে গেছে। কটা মহিলা ছিল, ইভেন আমাদের গায়ে, সারা গায়ে আঁচড়, সারা গায়ে বিভিন্ন নোংরা নোংরা ভাষা, যার সাথে পেরেছে তার সাথে নোংরা নোংরা ভাষা। এমনকি চুল কেটেছে, আমায় অ্যাসিড মারার হুমকি দিয়েছে যে আমি যদি কোনো রকম স্টেপ নিই আমায় অ্যাসিড মারবে। আমার মাথার চুল, আমার মায়ের মাথার চুল, আমাদের গায়ে কারোর গায়ে বস্ত্র ছিল না। হামলা হলো কেন? কারণ ওনাদের দাবি যে আমার মার সাথে একজনের 11 মাসের পরিচয় ছিল, তার ওয়াইফ এসে এগুলো করেছে। কি নাম যে করেছে? তার নাম শ্রাবন্তী মালিক। তার হাজবেন্ডের নাম কি? তাপস মালিক। এই বললেন যে লোকাল লোকজন ছিল। লোকাল লোকজন ছিল। এবার আমাকে যখন মারধর করা হচ্ছে, আমার মাথা সম্পূর্ণভাবে পাথরে ঠোকা হচ্ছে। তো আমি আমার মাকে বাঁচাতে ব্যস্ত, আমি চেঁচাতে ব্যস্ত, আমি নিজেকে বাঁচাতে ব্যস্ত। আমি লোকাল কে মেরেছে, কে দাঁড়িয়েছে আমি দেখিনি। এই ঘটনা হচ্ছে 20 তারিখ শনিবার দুপুর 2:45 না। আপনারা কি থানায় অভিযোগ করেছেন? না, আমরা থানায় অভিযোগ করিনি। এই ফটোগুলো, কিছু ফটো আমার, যেগুলো আমার ফেসবুকে ভাইরাল করা হয়েছে, আমার চুল কাটা বা মারা, সেই কিছু ফটো থেকেই কোনোভাবে সেগুলো থানায় গেছে। থানার বড়বাবু রাত 2:30 নাগাদ গাড়ি পাঠিয়েছেন। তো আমরা কেউ যেতে ভয়ে, অফকোর্স এটাই অ্যাসিড মারার একটা হুমকি, মেয়েকে অনেক বড় হুমকি, যেটার ভয়ে আমরা কেউ যাইনি। তারপর কালকে আবারও উনি গাড়ি পাঠিয়েছেন যে বড়বাবু এবার ডেকে পাঠিয়েছে, স্ট্রিক্টলি যেতেই হবে। তো যাওয়ার পর ওখানে ভাইস চেয়ারম্যান ছিল, কিছু কাউন্সিলররাও ছিল যারা মানসিকভাবে অনেক সাহায্য করেছে আমায়, যে তোর পাশে আমরা আছি। তো আমি আমার স্কুলে আমি এনসিসি করতাম, আমি হ্যাঁ কবাডি খেলি আমি। আপনি এখন কি চাইছেন? এখন আমি চাইছি যে আমার উপর যে অত্যাচারটা হয়েছে, আমার চুল কেটে নেওয়া হয়েছে বা আমায় বিবস্ত্র করে আমার ফটো ইন্টারনেটে ভাইরাল করা হয়েছে, আমি যেন আমার সম্মানটা ফিরে পাই, যেটা সঠিক সেটাই মানুষকে বলা হোক, আর যারা এগুলো করেছে তারা শাস্তি। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কিছু লোক মারফত শুনতে পেলাম যে আমাদের বাবুপাড়ার একটি মেয়ে, নাম বারবি, ও হচ্ছে ভালো খেলে, ভালো কবাডি খেলে। সেই সুবাদে ওকে আমরা সকলে চিনি এবং জানি। তো দেখতে পেলাম যে ও তো মারছে বা মাথার চুল কেটে নেওয়া হয়েছে। তারপরে আমরা জানতে পারলাম গোপালনগর থেকে কোনো মহিলারা এসে ওকে নাকি এইভাবে নির্মমভাবে ওকে অত্যাচার করে, এটা আমরা জানতে পারলাম। এবং তারপর ওরা থানায় পুলিশের দ্বারস্থ হয় এবং পুলিশ ওদের সাথে রয়েছে, পাশে রয়েছে, এবং নিশ্চয়ই পুলিশ এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি কিছু ব্যবস্থা। কি বলবেন এরকম বর্বরচিত আক্রমণ, যে অন্যায় করুক বাড়িতে? লোকাল কেউ ছিল সেটা আমরা বলতে পারবো না। ওদের মুখ থেকে যেটা ওরা দাবি করছে, ওরা যেটা থানাতে যেটা জানিয়েছে, আমরা জানতে পারলাম যে গোপালনগর থেকেই কোনো মহিলারা এসে ওরা নাকি এইভাবে নির্মম ভাবে অত্যাচার করে, বাড়ির ঘরদোর ভাঙ চুর, মানে ভীষণই বাজে অবস্থা। 2021 সালে এসে এইরকম অত্যাচার মহিলাদের উপরে, তাও কি বলবেন? মানে খুবই খুবই মর্মান্তিক ঘটনা, লজ্জার কথা এটা, যে এই 2021 সালে এসে মানে এখনো এত
বড় ঔদ্ধত্য যে বাড়ির মেয়েদের মাথার চুল কেটে নেওয়া হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি প্রশাসনকেও বলবো যাতে এর তীব্র দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে কোনোদিন আর কেউ সাহস না পায় যে মেয়েদের আবরণ, মেয়েদের চুল কেটে নেওয়াটা এটা খুব বাজে ব্যাপার। তার মুখে অ্যাসিড মেরে তার মুখ, তার চেহারাটা পাল্টিয়ে দেবে, এটা কোন সমাজে বাস করছি আমরা? মানুষের নিরাপত্তা নেই। ধিক্কার জানাই এটা, যে বাংলায় মানুষের কোনো নিরাপত্তা নেই এবং বাংলায় শাসন বলে কিছু নেই, বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। মায়ের বিরুদ্ধে অভিযোগ, মাকে মারধর করছিল, মেয়ে বাঁচাতে গেলে মেয়ের উপরেও আক্রমণ এবং বিভৎস মার, ভাঙচুর, চুল কেটে দেওয়া, কি বলবেন? সেটাই তো বললাম, এই বাংলায় কোনো মানুষের নিরাপত্তা নেই, বাংলায় কোনো নিরাপত্তা নেই, এমপি এমএলএর নিরাপত্তা নেই, একজন কবাডি প্লেয়ার তার নিরাপত্তা নেই এবং তার মাকে যেভাবে মেরেছে এর প্রতিবাদ জানায় এবং ধিক্কার জানায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। যে এই উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ।